একদিকে দাঁড়িয়ে রয়েছে ডাল ভাত, আরেকদিকে হচ্ছে বিরিয়ানি। একদিকে দাঁড়িয়ে আছে স্পেশাল ট্রেন, মেমু ট্রেন, স্লোয়েস্ট ট্রেন, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এখানে সাইডেও বসার জায়গা রয়েছে, ওখানে আপনার লাগেজ রাখতে পারবেন, এরকম সিট রয়েছে। আর ওই টানেলের ভেতর দিয়ে একটু পরে ঝড়ের গতি নিয়ে ছুটে আসবে হচ্ছে একটা বন্দে ভারত ওভারটেক করছে, একটা বন্দে ভারত ক্রস করছে। চেনাব নদীকে আমরা দেখতেই পাচ্ছি এখানে। এরপরে আমরা ব্রিজটা পার করব। আজকের এই ভিডিও নোটিফিকেশন পেয়ে অনেকেই হয়তো অবাক হয়েছেন, বিশেষ করে রেল ফ্যান দর্শকরা। কৌশিক অন ট্র্যাক ইউটিউব চ্যানেল ছেড়ে হঠাৎ ট্রেনের ভিডিও এই চ্যানেলে পাবলিশ করার কারণ কি? আসলে আজকের এই ট্রেন জার্নি সেই অর্থে ট্রেন ব্লক কিনা তা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন বহু দর্শকদের থেকে পাচ্ছি যে কাশ্মীর ট্যুর প্ল্যান করতে গিয়ে শ্রীনগর যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট নেই, কিংবা লম্বা ওয়েটিং লিস্ট। এই রুটে বিকল্প কোনো ট্রেন যদি থাকে তাহলে সেই ব্যাপারে একটু আলোকপাত করুন। বন্দে ভারত ছেড়ে লোকাল ট্রেন জার্নি মানে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত, কেমন ছিল সেই কাহিনী? আজ সেই গল্পই শোনা যাক। শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগরের পথে যে ট্রেন জার্নি করব, সেই ট্রেনটা আমার কাছে হয়তো নতুন নয়, কিন্তু এই ট্রেন জার্নির অভিজ্ঞতাটা হয়তো অনেকের কাছেই নতুন হবে। এবং এটাই ফিল হবে যে আমরাও কিন্তু একই সাথে ট্রেন জার্নি করছি কাটরা থেকে শ্রীনগরের পথে। অটোয় উঠলাম, আমার ভিডিও হচ্ছে 1 মিনিট 31 সেকেন্ড, পৌঁছে গেছি স্টেশনে। আমাদের এখান থেকে ট্রেন ছাড়া টাইম হচ্ছে বেলা 1:45। আগে কাটরা থেকে শ্রীনগরের মধ্যে শুধুমাত্র দুটো বন্দে ভারত চলাচল করতো। রিসেন্টলি এই ট্রেনটা দিয়েছে স্পেশাল ট্রেন হিসাবে কাটরা থেকে বাদগাম বা শ্রীনগরের মধ্যে। তো সেই ট্রেনটা দেবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এখন যাব হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমার বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট ছিল, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট আমি ক্যান্সেল করে দিয়ে, মানে কনফার্ম টিকিট ক্যান্সেল করে দিয়ে কেন আমি স্পেশাল ট্রেন বা লোকাল ট্রেনে যাচ্ছি সেটা আপনাদেরকে পরে বলবো। প্রায় একই সময় কাটরা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন নাম্বার 04687 কাটরা বদগাম স্পেশাল ডেমো ট্রেন। যাত্রীদের ভিড় কিংবা ব্যস্ততা দুটোই তখন তুঙ্গে। চলে এসেছি কাটরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 04687 কাটরা থেকে বদগাম স্পেশাল ট্রেন। যে ট্রেনে চড়ে আজ আমাদের জার্নি হবে হচ্ছে এই কাটরা থেকে শ্রীনগরের পথে। শুধুমাত্র রবিবার ছাড়া সপ্তাহে প্রতিদিন কিন্তু এই ট্রেনটা ঠিক বেলা 1:45 কাটরা স্টেশন থেকে ছাড়ে হচ্ছে বদগামের উদ্দেশ্যে। আর এই ট্রেন ধরেই আজ আমার গন্তব্য হচ্ছে শ্রীনগর। এই রুটে সিনিক ট্রেন জার্নির বিনোদনের জন্যই হয়তো ডেমো ট্রেনের মাঝে জুড়ে দেওয়া হয়েছে অতিরিক্ত একটি ভিস্তাডোম কামরা। এবং আপনারা জানেন যে ভিস্তাডোম কামরার যে কনসেপ্ট, সেক্ষেত্রে তো কামরার একটা প্রান্তে বড় এরকম গ্লাস থাকে যেখান থেকে পুরো পেছনের ভিউ দেখা যায়। বাট এখানে কিন্তু সেরকম নয়, এই কামরাটা সেরকম ভিস্তাডোম নয়। এর আগে কিংবা পরে কোনো রকম ওরকম বড় উইন্ডো গ্লাস নেই। যেটা আছে সেটা হচ্ছে সাইডের বড় বড় গ্লাস, যেটাতেও কিন্তু আপনারা দুর্দান্ত ভিউ পাবেন, অন্তত বন্দে ভারত থেকে শতগুণ ভালো। লাগেজ স্পেস রয়েছে যেখানে আপনারা আপনাদের লাগেজকে রাখতে পারবেন। আর সেই সাথে কিন্তু রয়েছে হচ্ছে টয়লেট, 2টো টয়লেট রয়েছে এই কামরাতে। আর সেই সঙ্গে রয়েছে পিওএস অর্থাৎ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এই দিকে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা বুধবার ছাড়া সপ্তাহে প্রত্যেক দিন ঠিক বেলা 2:55 শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে ছাড়ে হচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে। এই বন্দে ভারতেই আমার টিকিট ছিল, কিন্তু আমি টিকিট ক্যান্সেল করে দিয়েছি, কারণ বন্দে ভারতের জানলা তো খোলা যায় না, দরজাও খোলা যায় না। বাট এই ট্রেন জার্নিতে যদি দরজা খোলা যায় এবং ট্রেন জার্নি বা ট্রেন ভ্লগের যে রিয়াল ফিল সেটা করা যায়, আর আমার দর্শকদেরকেও করানো যায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে বন্দে ভারতের টিকিট পাইনি, ভিস্তাডোমের যে টিকিট সেখানেও তো সিট সংখ্যা সীমিত, সেখানেও যে আমি টিকিট পাবো এরকম মানে নেই, টিকিট ওয়েটিং থাকতে পারে, টিকিট কনফার্ম না হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ট্রেনটা রয়েছে লোকাল ট্রেন, সেই ট্রেনেই কিন্তু আপনারা নর্মাল লোকাল টিকিট কেটে মাত্র 45 টাকা দিয়ে এই ট্রেন জার্নি করতে পারবেন হচ্ছে কাটরা থেকে শ্রীনগরের পথে। আরও একটা প্রশ্ন মনে আসবে যে 45 টাকা দিয়ে তো আমি টিকিট কাটবো, তারপরে কি আমরা ট্রেনে জায়গা পাবো? অবশ্যই পাবেন, একবার দেখাই আপনাদেরকে। এই হচ্ছে লোকাল ট্রেনের কামরা, এই হচ্ছে বসার জায়গা। এখানে সাইডেও বসার জায়গা রয়েছে, ওখানে আপনারা লাগেজ রাখতে পারবেন, এরকম সিট রয়েছে। কাটরা থেকে উঠলে কিন্তু আপনারা ট্রেনের সিট পেয়ে যাবেন। এবং যারা লোকাল তারা কিন্তু এই ট্রেনেই ট্রাভেল করে, যেহেতু এই ট্রেনটার প্রচুর স্টপ রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই যাত্রাপথে ট্রেন জার্নি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এবং খুঁজে দেখলে এখানে কিন্তু অনেক ট্যুরিস্টও আপনারা পেয়ে যাবেন কাটরা থেকে শ্রীনগরের পথে। বাকি কথা আমি ট্রেনে উঠে বলবো, কারণ আমাদের হাতে সময় খুব কম। এখন বেজে গিয়েছে 1:42। আপনি ঠিক 3 মিনিট পরে কিন্তু আমাদের এই ট্রেন ছাড়বে হচ্ছে শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা থেকে শ্রীনগরের পথে। এখানে একটা কথা বলে রাখা দরকার, আমার অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা সোলো ফিমেল ট্রাভেলার, যারা এই লোকাল ট্রেন ট্রাভেল করবেন। তো তাদের মনে হতে পারে যে, বা মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি একা মহিলা ট্রাভেল করবো, এই ট্রেনটা কি সেফ?
অবশ্যই সেফ, কারণ এখানে কিন্তু একটা আলাদা লেডিস কামরাও রয়েছে, মানে যেরকম লোকাল ট্রেনে থাকে লেডিস এখানেও রয়েছে। ওগুলো মেমু ট্রেন, এটা হচ্ছে ডিএমইউ ট্রেন বা ডেমু ট্রেন। ট্রেন ছাড়ার কথা ছিল হচ্ছে বেলা 1:45, এখন হচ্ছে 2:02, এখনও ট্রেন ছাড়েনি, কারণ আমাদের এই ট্রেনের যে ভিস্তাডোম কামরা সেখানে কিন্তু এসি সংক্রান্ত এসি এবং ব্লোয়ার কোনোটাই চলছে না, ওটাই আর কি সারানোর কাজ চলছে। জানি না কখন সারিয়ে কমপ্লিট করতে পারবে। আর জানলা তো খোলা যাবে না, জানলা খুলে হু হু করে হাওয়া আসবে, এই এক জ্বালা। আর এই কামরাটাও মনে হচ্ছে পুরনো। আমি যখন এই রুটে ভিস্তাডোম কোচে জার্নি করেছিলাম, আপনারা ব্লগ দেখেছিলেন অনেক আগে, যখন সাঙ্গালদান থেকে লাইনটা চালু হলো, সাঙ্গালদান পর্যন্ত এক্সটেনশন হলো, তখন কিন্তু ভিস্তাডোমে ট্রাভেল করেছি আমি। তখন কিন্তু এই কামরাও ছিল না, তখন নীল রঙের কামরা ছিল। এটা আবার লাল রঙের কামরা দিয়েছে কেন বুঝতে পারছি না, পুরনো হয়তো কামরা দিয়েছে, তো ওটাকে হয়তো রংচং করে দিয়েছে, ব্যাস। রঙও পরিবর্তন আর চরিত্রও পরিবর্তন, কারণ আমি নীল কামরায় থেকে কাজ করতে পারছিলাম না, আমি লাল কামরায় ফিরে এসেছি। যাত্রীদের অনেকের একটা দাবি যে ঠিক আছে আমরা এই ট্রেনের টিকিট কেটেছি, বন্দে ভারত তো রয়েছে, তাই বন্দে ভারত আমাদের শিফট করে দিন, ওখানে সিটের ব্যবস্থা করে দিন। তো এই নিয়ে একটা বাকবিতণ্ডা চলছে, এখন বোঝা যাচ্ছে না যে আলটিমেট ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়। অনেক টাল বাহানার পর অবশ্যই ছাড়লো আমাদের ট্রেন। এখন হচ্ছে বেলা 2:18। কাটরা ছাড়ার পর আমাদের এই ট্রেনের যাত্রাপথের প্রথম স্টেশন হচ্ছে রিয়াসি। কাটরা থেকে রিয়াসি পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 18 কিলোমিটার। যে যাত্রাপথ অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগতে পারে 21 মিনিট। মাঝপথে কিন্তু কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। ট্রেন ছাড়ার পর দেখুন এখান থেকে দেখা যাচ্ছে শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা যে ভবন এবং যাওয়ার রাস্তা এবং আর্থকুমারী সবটাই দেখা যাচ্ছে। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগরের পথে এই ট্রেন জার্নিতে আমরা অতিক্রম করবো হচ্ছে 189 কিলোমিটারের ডিস্টেন্স। যে যাত্রাপথে রয়েছে 11টা হল্ট এবং 18টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর সময় লাগতে পারে 5 ঘন্টা 51 মিনিট, অলমোস্ট 6 ঘন্টা। আর এই যাত্রাপথে আমাদের ডেমো ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 32 কিলোমিটার্স পার আওয়ার। এই ট্রেনের কিন্তু প্রায় প্রত্যেকটা স্টেশনেই হল্ট রয়েছে এবং বানিহাল পৌঁছে এই ট্রেনটার হাই স্টপ রয়েছে হচ্ছে 30 মিনিটস, যার মধ্যে কিন্তু বন্দে ভারত আমাদেরকে ওভারটেক করে যাবে। এই ট্রেন জার্নির মাঝেই আমি আপনাদেরকে বলবো যে এই যে যাত্রাপথ, যেটা হচ্ছে USBRL প্রজেক্ট, উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক, তার যে 272 কিলোমিটারের যাত্রাপথ, যেটা শুরু হয়ে যাচ্ছে উধমপুর থেকে একদম বারামুলা পর্যন্ত। এই USBRL প্রজেক্টে উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রয়েছে মোট 38টা টানেল। তার মধ্যে গতকাল উধমপুর থেকে কাটরা পর্যন্ত আমরা 10খানা টানেল পার করে এসেছি। আজ এই যাত্রাপথে আমরা পার করবো হচ্ছে আরও 28টা টানেল। তার মধ্যে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা ছাড়ার পর প্রথম যে টানেল, এটা হচ্ছে টানেল নাম্বার 33, T33, যার লেন্থ হচ্ছে 3.2 কিলোমিটার। এই USBRL প্রজেক্টটা যে 38টা টানেল, সেই সব টানেলের যে লেন্থ, মানে রেলপথের লেন্থ হচ্ছে টোটাল 119 কিলোমিটার। মানে 272 কিলোমিটারের মধ্যে আপনি ভাবুন 119 কিলোমিটার টানেলে চলে যাবে। এটা হচ্ছে সেকেন্ড টানেল, এইটা হচ্ছে টানেল নাম্বার T34। এরপরে আসবে হচ্ছে আঞ্জিখাত ব্রিজ। আঞ্জিখাত ব্রিজ হচ্ছে ভারতবর্ষের প্রথম কেবল স্টেড রেলওয়ে ব্রিজ, রিভার বেড থেকে, যার উচ্চতা 331 মিটার এবং যে ব্রিজের লেন্থ হচ্ছে 725 মিটার বা 0.725 কিলোমিটার। এই হচ্ছে আঞ্জিখাত ব্রিজ। আঞ্জিঘাত ব্রিজের পরেই রয়েছে টানেল নাম্বার 35, যার লেন্থ 3 কিলোমিটার। এই টানেল পার করে ট্রেন গিয়ে পৌঁছায় কাটরার পরে তার প্রথম স্টেশন রিয়াসিতে। এই 35 নম্বর টানেল পার করেই আমাদের ট্রেন ঢুকবে হচ্ছে তার যাত্রাপথের প্রথম স্টেশন রিয়াসিতে। সমুদ্রতল থেকে যার উচ্চতা 807 মিটার। আর রিয়াসি স্টেশন কিন্তু এই জম্মু কাশ্মীরের রিয়াসি ডিস্ট্রিক্টেই পড়ে। বন্দে ভারত এক্সপ্রেস ধরে আসলে আমি আপনাদের কি প্রত্যেকটা স্টেশন নেমে দেখাতে পারতাম না, এরকম দরজার সামনে দাঁড়িয়ে কথাও বলতে পারতাম না, এই যে আশেপাশের প্রকৃতি পরিবেশ কিংবা এই যে আওয়াজ, এই ফিলগুলো করাতে পারতাম না। সেই জন্যই আমি বন্দে ভারতের টিকিট ক্যান্সেল করে অপেক্ষাকৃত বেশি টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটেছি এবং আমার সিটে আমি নেই, আমার সিটে আছে আমার ব্যাগ। আমি কিন্তু যথারীতি দরজার ধারেই চলে এসেছি। আর এই রিয়াসি স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। এই রিয়াসি স্টেশন ছাড়ার পরেই আসবে হচ্ছে টানেল নাম্বার 36। এই যাত্রাপথে আরও একটা গুরুত্বপূর্ণ টানেল। এই টানেলটা লেন্থ হচ্ছে 5.9 কিলোমিটার, অলমোস্ট 6 কিলোমিটার লম্বা টানেল। এই রিয়াসি ছাড়ার পরেই আসবে।
রিয়াসির পর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে বাক্কাল। রিয়াসি থেকে বাক্কাল পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে মাত্র 7 কিলোমিটার। সময় লাগতে পারে ওই 20 মিনিট মতো, মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই। এখন 6 কিলোমিটার ট্রেন টানেলের মধ্যেই চলবে। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 25 কিলোমিটার পথ চলা শেষ। এই যাত্রাপথে আমাদের দ্বিতীয় স্টেশন হচ্ছে বাক্কাল। আর এই বাক্কালও কিন্তু পরে হচ্ছে রিয়াসি ডিস্ট্রিক্টে, যে স্টেশনে আমাদের এই ট্রেন হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। আর বাক্কালের এলিভেশন হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 857 মিটার। সময় বেলা 2:59 আমাদের ট্রেন ছেড়ে দিল হচ্ছে বাক্কাল স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গা। বাক্কাল আর দুর্গার মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 11 কিলোমিটার। যে যাত্রাপথ অতিক্রম করতে আমাদের এই ট্রেন সময় নেবে অলমোস্ট ওই 15 মিনিট। আর এই বাক্কাল আর দুর্গার মাঝেই রয়েছে ভারতবর্ষের অন্যতম আইকনিক ব্রিজ এবং ওয়ার্ল্ডের সবচাইতে হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, চেনাব নদীর ওপরে চেনাব ব্রিজ। চেনাব নদীকে আমরা দেখতেই পাচ্ছি এখানে। এরপরে আমরা ব্রিজটা পার করব। বাক্কাল স্টেশন শেষ হতে না হতে শুরু হয়ে যায় চেনাব ব্রিজ। যারা এই রুটে ট্রেন জার্নি করে, বিশেষ করে চেনাব ব্রিজ দেখবে বলে, তারা অনেকেই হয়তো অজ্ঞতার কারণে চেনাব ব্রিজ মিস করে যায়। আমাদের কামরায় এমন অনেকেই ছিলেন যারা বুঝতেই পারেননি ট্রেন কখন পার করে গিয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ চেনাব, যার দৈর্ঘ্য 1.3 কিলোমিটার, উচ্চতা 359 মিটার, যা কিনা আইফেল টাওয়ারের থেকেও 29 মিটার বেশি উঁচু। চেনাব নদী বা চন্দ্রভাগা নদী সিন্ধুর উপনদী, যার উৎপত্তি হিমাচল প্রদেশের লাহোল স্পিতি জেলায় বারালা জেলা পাসের কাছে চন্দ্র এবং ভাগা এই দুটি নদীর মিলিত জলধারায়। চেনাব নদীর দৈর্ঘ্য 974 কিলোমিটার। প্রথমে হিমাচল প্রদেশ, তারপর জম্মু কাশ্মীর হয়ে এই নদী পাঞ্জাব রাজ্যে প্রবেশ করে শতদ্রুর সাথে মিলিত হয়। ভারতবর্ষের অন্যতম প্রাচীন নদী এই চন্দ্রভাগা। ঋগ্বেদে এই নদীর নাম ছিল ওসিকুনি। চেনাব ব্রিজ পার করার পরই আসে এই যাত্রাপথের আরও একটি টানেল T37, যার দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 36 কিলোমিটার পথ চলা শেষ। সময় বলছে 3:12 আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন, যার নাম হচ্ছে দুর্গা। এই দুর্গাতে আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। ভাবছিলাম যে WAG 9 দিয়ে হয়তো এর পরবর্তী সময় এখানে কোনো মালগাড়ি চলবে বা হয়তো আরও কোনো ট্রেন চলবে, তা নয়। আমি জিজ্ঞেস করছিলাম, এটা হচ্ছে স্টাফ ট্রেন, মানে যারা স্টাফ তারা এটাতেই ট্রাভেল করে। দুখানা WAG 9 আছে, বা হয়তো কোনো ট্রেনিং চলছে বা কিছু একটা চলছে। এইটা হচ্ছে এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ টানেল, যার নাম হচ্ছে T42, যার লেন্থ হচ্ছে 9.3 কিলোমিটার, অলমোস্ট 10 কিলোমিটার। 9 কিলোমিটার লম্বা টানেল দেখে মানে শুনে অবাক হওয়ার কিছু নেই। এরপরে আরও বড় টানেল আমরা পার করবো, কারণ আমি আপনাদের যাত্রা শুরুতেই বলেছিলাম যে ভারতবর্ষের সবচাইতে লংগেস্ট, সেকেন্ড লংগেস্ট এবং থার্ড লংগেস্ট টানেল কিন্তু আমাদের এই যাত্রাপথেই রয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টানেল নাম্বার 42, যার লেন্থ হচ্ছে 9.3 কিলোমিটার। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে সাওয়ালকোট। দুর্গা থেকে সাওয়ালকোট পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 14 কিলোমিটার, যে যাত্রাপথে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই এবং সময় লাগবে 14 থেকে 15 মিনিট মতোই। এই ফিলিংস কিন্তু বন্দে ভারতে নাই। কাটরা থেকে সাঙ্গালদান পর্যন্ত এই রেলপথের অধিকাংশটাই ব্যালাস্ট লেস রেল ট্র্যাক, অর্থাৎ এই রেল ট্র্যাকে কোনো পাথর নেই। স্লিপার সহ রেল ট্র্যাকের পুরোটাই নির্মিত হয়েছে কংক্রিটের ধাঁচে। এই রুটে ট্রেনের ভাইব্রেশন অনেকটাই কম, লেস মেনটেনেন্স অ্যান্ড লং লাস্টিং। এই রেলপথ নির্মাণের খরচ অনেকটাই বেশি। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগরের পথে 50 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের চতুর্থ স্টেশন সাওয়ালকোট। সাওয়ালকোটের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে হচ্ছে 1036 মিটার এবং এই সাওয়ালকোট পরে হচ্ছে রামবান ডিস্ট্রিক্টে। এবারে যে ওভারটেক হবেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর ওই টানেলের ভেতর দিয়ে একটু পরে ঝড়ের গতি নিয়ে ছুটে আসবে হচ্ছে ট্রেন নাম্বার 26403 কাটরা থেকে শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। আর আমি অলরেডি এখানে বসে পড়েছি, কারণ আমি জানি যে আমার দর্শকরা আমাকে এমিরেটসের বিজনেস ক্লাসে নয়, বরং এই দরজাধারে বসা দেখতে বেশি পছন্দ করে। ঠিক বললাম তো? আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ ভিডিও দেখতে দেখতে আপনারা আকসার
লাইক দিতেই ভুলে যান। এখানে লোকজন বলছে ফালতু ট্রেন, ভাইয়া ট্রেন কিচ্ছু নেই। অ্যাকচুয়াল ট্রেন সম্পর্কে, এই রুট সম্পর্কে লোক রিলস দেখে দেখে এত বোকা ইনস্টাগ্রামে, সবাই ভাবে যে কাশ্মীরে ট্রেনে উঠেছি, বাহ এখানে মানে স্নোফল পাবো, প্রচুর বরফ পাবো। চেনাব ব্রিজটা মানে বিশাল পাহাড়ের মতো উঁচু, তা তো নয়। সব তো মানে ঝড়ের গতিতে পার করে আসে, ওটা তো কয়েক সেকেন্ড বা 1-1.5 মিনিটের ব্যাপার। আর রিলস বানিয়ে বানিয়ে মানুষকে এত পাগল করে রেখে দিয়েছে মিথ্যা মিথ্যা জিনিস বলে বলে। আরে ভাই এখানে স্নোফল হয় না তা নয়, কিন্তু সেটা 1-2 দিন পরেই স্নো মেল্ট হয়ে যায়। তো মানুষজন যদি ভাবে যে আমি সবসময় রুটে স্নোফল পাবো, সবসময় রুটে বরফ পাবো, তো ভুল কথা। একটা বন্দে ভারত আমাদের ওভারটেক করে গেল, এবার একটা বন্দে ভারত আমাদের ক্রস করবে। মাইকে ঘোষণা হলো সাঙ্গালদান ছেড়ে আসছে যে ট্রেনটা শ্রীনগর থেকে ছেড়েছিল কাটরার পথে। ওদিকে টানেলের ভেতরে সিগন্যাল হয়ে গেছে গ্রিন। এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। একটা বন্দে ভারত ওভারটেক করছে, একটা বন্দে ভারত ক্রস করছে। স্থানীয় সময় 4:14 ছেড়ে দিল আমাদের ট্রেন সাবালকোট থেকে তার পরবর্তী স্টেশন সাঙ্গালদানের উদ্দেশ্যে। সাবালকোট থেকে সাঙ্গালদান পর্যন্ত আমাদের এই যাত্রাপথ হবে মাত্র 18 কিলোমিটারের। মাঝে কোনো ইন্টারমিডিয়েট স্টেশন নেই, কিন্তু সময় লাগতে পারে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট। কারণ এই যাত্রাপথে রয়েছে মেন দুটো বড় বড় টানেল। প্রথম হচ্ছে টানেল নাম্বার T43, যার লেন্থ হচ্ছে 6.2 কিলোমিটার, যেটা আমরা এখনই পার করছি। এবং তারপরে আসবে হচ্ছে টানেল নাম্বার 44, যার লেন্থ হবে হচ্ছে 11 কিলোমিটারের কিছু বেশি, যেটা হবে হচ্ছে ইন্ডিয়ার 3rd লংগেস্ট টানেল। অর্থাৎ এই সাবালকোট থেকে সাঙ্গালদানের মধ্যেই কিন্তু আমরা পার করব হচ্ছে ভারতবর্ষের 3য় দীর্ঘতম টানেল। আপাতত একটু ভেতরে যাই, অনেকক্ষণ ধরে ধুলো খেয়েছি, 1 কাপ চা বানিয়ে খাই। ট্রেনে তো খাবার দাবার কিছু নয়। আমি সেই সাথে আপনাদেরকে বলবো, ট্রেনে যারা ট্রাভেল করছেন ট্রেনে কিন্তু খাবার দাবার অবশ্যই নিয়ে উঠবেন। বন্দে ভারতে কিন্তু খাবার আপনারা পেয়ে যাবেন, সেই খাবার কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। মানে যদি আপনি খাবার নেন সেক্ষেত্রে টিকিটের মধ্যে খাবার ইনক্লুড থাকবে। বাট এই ট্রেনে কিন্তু লোকাল ট্রেন বা ভিস্তারমে কিন্তু কোনোরকম কোনো খাবার দাবার নেই। আপনারা কিন্তু সঙ্গে বাচ্চা কাচ্চা থাকলে দীর্ঘ জার্নি খাবার কিন্তু নিয়ে অবশ্যই ট্রেনে উঠবেন। জায়গায় বসে যতক্ষণে চা তৈরি করে তাতে চুমুক দিয়েছি, ততক্ষণে আমাদের ট্রেন প্রবেশ করেছে এই যাত্রাপথে ভারতের 3য় দীর্ঘতম রেল টানেল T44-এ। এই যাত্রাপথে আমরা এখন পার করছি হচ্ছে ভারতবর্ষের 3rd লংগেস্ট টানেল। সেই সাথে পানি নিয়ে যাচ্ছে আমার প্রচণ্ড পছন্দের 1 কাপ গরম গরম চিনি চারা লাল চা। সরস্বতী পুজোর সময় পছন্দের নারী, চা হাতে এই রেলগাড়ি, ভয়েস বলে বোঝা যায় দেখেই পাকা দাড়ি। স্থানীয় সময় বিকেল 4:37। কাটরা থেকে আমাদের 68 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 5ম স্টেশন, যার নাম হচ্ছে সাঙ্গালদান। সাঙ্গালদানে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সাঙ্গালদান স্টেশনের উচ্চতা হচ্ছে সমুদ্রতল থেকে 1232 মিটার। এই একটা স্টেশন সাঙ্গালদান, যেখানে আমি দেখলাম একটাই দোকান রয়েছে খাবারের, এবং এখানে ট্রেন পৌঁছানোর পর মোটামুটি সবাই ওই দোকানে হামলে পড়েছে খাবার খাওয়ার জন্য। আর আমি এই জন্য আপনাদেরকে বারবার করে বলবো, যারা এই লোকাল ট্রেনে ট্রাভেল করার প্ল্যান নিয়েছেন, সঙ্গে বাচ্চা আছে, খাবার জল এগুলো কিন্তু অবশ্যই আপনারা কাটরা থেকে কিনে তবে উঠবেন, কিংবা যখন শ্রীনগর থেকে এদিকে আসছেন খাবার কিন্তু কিনে তবেই ট্রাভেল করবেন। ওই দেখুন আসছে আসছে আসছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আরে কাকা ওঠেন ওঠেন কাকা, चढ़ जाओ इसमें चढ़ जाओ। এই সাঙ্গালদান থেকে শ্রীনগর বিস্তারম আমি কভার করেছিলাম, আপনারা হয়তো ব্লগ দেখেছেন। শ্রীনগর থেকে বানিহাল, বানিহাল থেকে সাঙ্গালদান, সাঙ্গালদান থেকে তারপরে আবার কাটরা, এইভাবে সব কানেক্টিভিটি হয়েছে। সাঙ্গালদানের পর আমাদের যাত্রাপথের পরবর্তী অর্থাৎ 6ষ্ঠ স্টেশন হচ্ছে সাম্বার। সাঙ্গালদান থেকে সাম্বার পর্যন্ত আমাদের এই ট্রেন চলবে হচ্ছে 12 কিলোমিটার। যে যাত্রাপথ সম্পূর্ণ করতে আমাদের ট্রেনের সময় লাগবে ওই 21 মিনিট মতো। শুভ এখান থেকে কিনেছে আবার রোল। মানে একটা হাত দিয়েছে কি ছেড়ে দিয়েছে? পয়সা দিয়েছিলিস? হ্যাঁ, ওই পয়সা দেয়নি, আমি এক্সট্রা নোট দিয়েছি, ফেরত দেয়নি পয়সা? লাস্টে নিয়েছি দৌড়ছি। পয়সার জন্য ট্রেন মিস করবি। এই যে রেগ রোল ঠান্ডা হয় বা টেস্টি হয়।
বিশাল ঠান্ডা বাইরে। আমাকে এবার জ্যাকেট পরতে হবে। সোয়েটারটা পরে নিলাম কারণ বাইরে এত ঠান্ডা। সাঙ্গালদান এবং সাম্বার এই দুটো স্টেশনের মাঝেই রয়েছে এই যাত্রাপথের টানেল নাম্বার 49, যার লেন্থ 10.17 কিলোমিটার। বাইরে মেঘ দেখে আমি এসে দাঁড়ালাম, দেখছি বৃষ্টি পড়ছে। বৃষ্টি সবাই এক্সপেক্ট করে কাশ্মীরে যে স্নোফল, আমরা পাচ্ছি বৃষ্টি। বিকাল 5টা বেজে গিয়েছে, বাইরে বৃষ্টি আর সেই সঙ্গে হচ্ছে ঠান্ডা। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের 6 স্টেশন, এটা হচ্ছে সাম্বার। আর সেই সাথে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 80 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে খাড়ি। সাম্বার থেকে খাড়ি পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 18 কিলোমিটার, সময় লাগতে পারে 15 মিনিট মতো। যখন আমরা ফ্লাইটে করে যাই না, তখন আমরা ওই রকম পাহাড়গুলো দেখতে পাই, পাহাড়ের মাথায় বরফ দেখতে পাই, সেগুলো ট্রেন থেকেও দেখতে পাবো বা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টানেলের সঙ্গেই তৈরি করা হয়েছে এসকেপ টানেল। এই পথে খুব সম্ভবত 8খানা এসকেপ টানেল রয়েছে। মেন টানেলে যদি কোনো রকম প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এসকেপ টানেল দিয়ে যাত্রীদেরকে সুরক্ষিতভাবে বের করে আনা হবে। আর এই সাম্বার স্টেশন ছাড়ার পরে কিন্তু আমরা দেখা পাবো ভারতবর্ষের সবচাইতে দীর্ঘতম রেলওয়ে টানেল, যার নাম্বার হচ্ছে T50 টানেল, যার লেন্থ হচ্ছে 14.77 কিলোমিটার, যেটা রয়েছে এই সাম্বার থেকে খাড়ির মধ্যে। আমাদের ট্রেন প্রবেশ করছে T50 টানেলে। দেখে রাখুন, ভারতবর্ষের দীর্ঘতম রেল টানেল। বৃষ্টি পড়লে একরকম ঠান্ডা, যখন টানেলের ভেতরে ট্রেন ঢোকে তখন অনেক রকম ঠান্ডা। টানেল নাম্বার T50 পার করেই এই যাত্রাপথের পরবর্তী স্টেশন খাড়ি। স্থানীয় সময় বিকাল 5:27 শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 98 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে খাড়ি। খাড়িও পরে হচ্ছে জম্মু কাশ্মীরের রামবান ডিস্ট্রিক্টে, এবং এই খাড়িতে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট। আর এই খাড়ি স্টেশনের এলিভেশন 1560 মিটার ফ্রম সি লেভেল। আর যেহেতু লোকাল ট্রেন, সেহেতু এখন যারা কাটরা থেকে ফিরছে তারা সবাই কিন্তু বিভিন্ন স্টেশনে নামছে। ট্রেন আস্তে আস্তে আমাদের খালি হচ্ছে, এবং শ্রীনগর যতক্ষণে পৌঁছাবে ততক্ষণে ট্রেন হয়তো অনেকটাই খালি হয়ে যাবে। যদি আমাদের ট্রেনটা যাবে হচ্ছে বাদগাম পর্যন্ত। আমাদের যাত্রাপথের পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেশনের নাম হচ্ছে বানিহাল। বানিহালে এই ট্রেনের সবথেকে বেশি হল্ট রয়েছে। তো এই খাড়ি থেকে বানিহাল পর্যন্ত আমাদের ট্রেন ননস্টপ চলবে 12 কিলোমিটার, সময় লাগতে পারে 50 মিনিট মতো। এবং এই যাত্রাপথেও কিন্তু আরও দুটো টানেল রয়েছে, T52 এবং হচ্ছে T53। প্রত্যেকটা স্টেশন ছাড়ার পরেই টানেল, আবার টানেল থেকে যখন ট্রেন বেরোচ্ছে তখনই হচ্ছে স্টেশন। এমনই হচ্ছে এখানকার যাত্রাপথ। বানিহাল পর্যন্ত কিন্তু তেমন কিছু দেখতে পাবেন না আপনারা, সবই অন্ধকার আর আলোর ছটা। কিন্তু এখানে জল ভালোই আছে। ওই যে দূরে পাহাড়ের মাথায় বরফ, সব বরফগোলা জল এই নালা দিয়ে আসছে, দেখুন। খাড়ি থেকে তার পরবর্তী স্টেশন বানিহালের মধ্যেই রয়েছে এই যাত্রাপথের আরও একটি টানেল, যার নম্বর T52, লেন্থ 8.61 কিলোমিটার। বাইরে টিপ বৃষ্টি, তারই মধ্যে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 110 কিলোমিটার পথ চলা শেষে আমাদের ট্রেন ঢুকছে এই যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন, যার নাম হচ্ছে বানিহাল। বানিহালে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 30 মিনিট। আর এখন সময় হচ্ছে বিকেল 5:48। দেখুন বানিহালের আশেপাশে আকাশ মেঘলা, সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি পড়ছে, পাহাড়ের মাথায় বরফ। সন্ধে হতে চললো, পাখিরা বাসায় ফিরছে। এইখানে একটাই খাবারের দোকান খোলা আছে, তাতেই এখনই লোক হামলে পড়েছে। এরা হচ্ছে সব লোকাল লোক। একটাই দোকান, এখানে সিঙ্গারা, কফি, ওই রুটি আর ডিম সেদ্ধ পারলে নিয়ে চলে আয়, টাকা নিয়ে যা, বুঝলি? তাড়াতাড়ি যা, 10 মিনিট দাঁড়াবে এখানে। এবার তো কিছু পেটে দিতে হবে কাকা, শুধু জার্নি চলছে, পেট তো আলটিমেট ফাঁকা। আর বানিহাল ছাড়ার পরে কিন্তু সামনে রয়েছে হচ্ছে কোয়াজিগুন টানেল বা পীর পাঞ্জাল টানেল, যেটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট টানেল। 10 মিনিটের পরিবর্তে আমাদের ট্রেন প্রায় 20 মিনিট দাঁড়িয়ে ছিল। তার কারণ হচ্ছে এই ট্রেনটা এলো, এবারে আমাদের ট্রেন ছাড়বে, যেহেতু সিঙ্গেল লাইন। আর এই ডেমু রেকটা দেখুন কত আধুনিক।
ছেড়ে দিল আমাদের ট্রেন বানিহাল থেকে তার পরবর্তী স্টেশন কোয়াজিগুন্ডের উদ্দেশ্যে। বাইরে তো মারাত্মক ঠান্ডা, তবুও বলি বানিহাল থেকে কোয়াজিগুন্ড পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 18 কিলোমিটার। সময় লাগতে পারে ওই 15 মিনিট মতো। আর বানিহাল ছাড়ার পরে কিন্তু রয়েছে ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট টানেল, যার নাম হচ্ছে পীর পাঞ্জাল টানেল বা T52 টানেল, যা কানেক্ট করা হচ্ছে বানিহাল থেকে কোয়াজিগুন্ডকে, যার লেন্থ হচ্ছে 11.2 কিলোমিটার। আর এটা হচ্ছে জম্মু শ্রীনগর হাইওয়ে। বানিহাল আর কাজিগুন্ডের মাঝেই আমাদের ট্রেন পার করলো এই যাত্রাপথে ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রেল টানেল বানিহাল কাজিগুন্ড টানেল বা পীর পঞ্জাল টানেল। টানেল নাম্বার T50 তৈরি হওয়ার আগে এটাই ছিল ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে টানেল। কাটরা থেকে আমাদের 128 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরও একটা স্টেশন, যার নাম হচ্ছে কোয়াজিগুন্ড। কোয়াজিগুন্ড আমাদের যাত্রাপথের এই জন্য ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এই রুটে এই স্টেশনটার অল্টিটিউড সবচাইতে বেশি, সমুদ্রপৃষ্ঠ থেকে 1722 মিটার। এটাই এই রুটের সবচাইতে হায়েস্ট রেলওয়ে স্টেশন। আর কোয়াজিগুন্ডে আমাদের এই ট্রেনে হল্ট রয়েছে 2 মিনিট। ওই দিকের পাহাড়গুলো দেখুন, সব বরফে ঢাকা। যদি আমাদের ট্রেনটা লেট না করতো, যদি আলো থাকতো, তাহলে এই সমস্ত দৃশ্য আমরা দেখতে পেতাম। মূলত এই কাজিগুন্ড থেকে শুরু হয়ে যায় হচ্ছে এই রেলপথের আসল সৌন্দর্য। একবার দেখুন দূরের পাহাড়গুলো সব বরফে ঢাকা। যদি আমাদের ট্রেনটা লেট না করতো না, তাহলে এই সব দৃশ্য আমরা দেখাতে পারতাম। বাট এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়তে হবে ট্রেনে। আর এখন আর দরজা খুলে রাখা যাবে না, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা। টেম্পারেচার খুব সম্ভবত এখন 4টার হয়ে গেছে, আকাশে হয়ে গেছে। দরজা খুলে এখানে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এই কাজিগুন্ড থেকে শুরু হয়ে যায় আরও একটা ডিস্ট্রিক্ট, যার নাম হচ্ছে অনন্তনাগ। বানিহাল পর্যন্ত হচ্ছে রামবান ডিস্ট্রিক্ট, আর এই কাজিগুন্ড থেকে শুরু হয়ে যাবে হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্ট। আর আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশনই হচ্ছে অনন্তনাগ। কাজিগুন্ড থেকে অনন্তনাগ পর্যন্ত আমাদের ট্রেন চলবে হচ্ছে 18 কিলোমিটার, যেখানে রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে 15 মিনিট মতো। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে 146 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে ছেড়েও দিয়েছে, সেটা হচ্ছে অনন্তনাগ স্টেশনে। এবং একটু আগে যে বৃষ্টি হচ্ছিল, আকাশে মেঘ ছিল, এখন কিন্তু সমস্ত মেঘ মুক্ত আকাশ এবং দেখা যাচ্ছে আধ ফালি চাঁদ। অনন্তনাগ স্টেশনে আমাদের ট্রেনে হল ছিল হচ্ছে 2 মিনিট। আর যারা পেহেলগাম যাবেন, সেক্ষেত্রে কিন্তু পেহেলগামের নিয়ারেস্ট রেল স্টেশনই হচ্ছে অনন্তনাগ। 2024 সালে আমি যখন ট্রেনে করে এসেছিলাম এই কাশ্মীর বেড়াতে, তখন আমি কিন্তু অনন্তনাগ থেকেই বাই রোড পেহেলগামে ট্রান্সফার হয়েছিলাম। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে অবন্তিপুরা। অনন্তনাগ থেকে অবন্তিপুরা পর্যন্ত আমরা অতিক্রম করবো হচ্ছে 18 কিলোমিটার ডিস্টেন্স, যে যাত্রাপথে রয়েছে 2টো ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে ওই আধ ঘন্টা মতো। লোকই নাই। এইটা হয় বানিহাল যাবে, না হলে সাঙ্গালদান যাবে। কাটরা তো কখনোই যাবে না। শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে আমাদের 168 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো শ্রীনগরের আগের স্টেশন অবন্তিপুরা। অবন্তিপুরায় আমাদের ট্রেনের হল্ট রয়েছে মাত্র 1 মিনিট। আর অবন্তিপুরা যে রেলওয়ে স্টেশন, তার জেলা হচ্ছে পুলওয়ামা। এই অবন্তিপুরা পার করেই আমাদের পরবর্তী আমার গন্তব্যের স্টেশন, তার নাম হচ্ছে শ্রীনগর কাশ্মীর। প্রথমে ভাবলাম মধ্যে আগুন টাগুন লেগে গেছে, পরে দেখলাম না, আগুন মনে লাগিয়েছে। বরফ গলে যাওয়ার পর যে সমস্ত শুকনো ঘাস টাস থাকে না, ওগুলো একদম পুড়িয়ে সাফ করে দিচ্ছে। এগুলোই আবার জমিতে সারের কাজ করবে। অবন্তিপুরা থেকে শ্রীনগর হচ্ছে আর মাত্র 23 কিলোমিটার। সময় লাগতে পারে আধ ঘন্টা মতো। যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 3টে। যদি কোনো ক্রসিং না থাকে, তাহলে আমাদের ট্রেন আর দাঁড়াবে না, ট্রেনে বেরিয়ে যাবে। স্থানীয় সময় সন্ধ্যে 7:49 আমরা পৌঁছে গেলাম শ্রীনগর কাশ্মীর স্টেশনে, যেখানে পৌঁছে আমার জার্নি শেষ হচ্ছে। কিন্তু ট্রেনের জার্নি শেষ নয়, ট্রেন যাবে হচ্ছে বদগাম পর্যন্ত, কারণ এটা হচ্ছে কাটরা বদগাম ডেমু ট্রেন। আর সেই সাথে এই গল্পের টুইস্ট বা ক্লাইম্যাক্স, নির্ধারিত সময় থেকে আমরা মাত্র 9 মিনিট দেরি করে শ্রীনগর পৌঁছেছি। আপাতত ট্রেনকে টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে স্টেশনের বাইরে বেরিয়ে। টাটা ট্রেন। গেলাম স্টেশনের বাইরে এসছে আরিফ ভাই, পিছনে রয়েছে উমর ভাই। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যে এই যে সন্ধ্যেবেলা শ্রীনগর পৌঁছে কি আমরা গাড়ি ফাড়ি পাবো? এটা কি গণ্ডগ্রাম? একদমই নয়। এই দেখুন
পার্কিং যেখানে আপনাদের গাড়ি থাকবে, গাড়ি আপনারা আশা করি আগে থেকে বুক করে রাখবেন যে এজেন্সির সাথে আপনারা আসছেন, তো গাড়ি কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন। আপনাদের হোটেল পৌঁছাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। এছাড়াও স্টেশনের বাইরে রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। ট্রেন যে সেদিন অলমোস্ট টাইমে পৌঁছে গেছিল, শুধু তাই নয়, সেদিন ফিরে পেয়েছিলাম সেই ডিডিএলটে জ্যাকেট যেটা হারিয়ে এসেছিলাম দিন কয়েক আগে গুলমার্গ বেড়াতে গিয়ে। কাটরা থেকে শ্রীনগরের পথে ট্রেন জার্নির গল্পের এখানেই শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী সিরিজে, যার নাম নর্থ সিকিম ট্যুর 2026।